আসসালামু আলাইকুম। ফ্রান্সের বিজ্ঞানীরা দাবি করছে তারা নাকি 2030 সালের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে খুতবা দিয়েছিলেন ওই খুতবার আওয়াজ তারা সংগ্রহ করবে এবং তারা সর্বত্রই অর্থাৎ টিভি চ্যানেলের মাধ্যমে তারা তা পাবলিক করে দেবে। আর তাদের দাবি হচ্ছে যে মানুষ যখন একবার কথা বলে এবং ওই কথাগুলো সম্পূর্ণ আসমানের একটি স্তর রয়েছে, ওই স্তরের মধ্যে অর্থাৎ ওই ফাঁকা জায়গার মধ্যে গিয়ে স্থিতিশীল হয়ে সেখানে নাকি আবদ্ধ হয়ে থাকে। আর তারা বলছে তারা ওই আবদ্ধ স্থান থেকে রাসূল ইসলামের ওই জুমার খুতবা অর্থাৎ কণ্ঠস্বর সেখান থেকে সংগ্রহ করবে এবং সর্বত্রই তা পাবলিক করে দেবে। এমনটা আমি বলতেছি না, বরঞ্চ অর্থাৎ পাকিস্তান বলেন, ভারত বলেন বা ফ্রান্সের যে মিডিয়াগুলো রয়েছে ওই দিকে এরকম নিউজ সর্বত্রই প্রচার করা হচ্ছে এবং সর্বত্রই এ বিষয় নিয়ে কথাবার্তা বলা হচ্ছে। তাই আমি শুধুমাত্র, যেহেতু বাংলাদেশের মধ্যে এই বিষয়ে কথাবার্তা খুব কমই বলা হচ্ছে এই বিষয়ে, তাই আমি এটাই চেষ্টা করব যে অ্যাকচুয়ালি এটা কি সম্ভব নাকি এটি পুরোপুরি অসম্ভব বিষয়। যাই হোক, প্রথমে বলে রাখি যে প্রথমে কিন্তু আমি বলেছি যে এই প্রজেক্টটি এবং এই কাজটি করতেছে হচ্ছে ফ্রান্সের বিজ্ঞানীরা। আর তারা কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন ধরনের পদক্ষেপ গ্রহণ করে থাকে, এটা নতুন কোনো বিষয় নয়। যাই হোক, এখন যেহেতু তারা এরকম একটি পদক্ষেপ গ্রহণ করেছে যে তারা নাকি এরকম একটি কাজ করবে এবং তার কণ্ঠস্বর সংগ্রহ করে সর্বত্রই পাবলিক করবে, এটা কতটুকু যুক্তিসম্মত আর এটা তারা সম্পূর্ণ করতে পারবে কি না। যাই হোক, তারা সম্পূর্ণ করতে পারবে কি পারবে না সেটা আপনারাই বিচার করবেন। আচ্ছা, আপনাদের উদ্দেশ্যে একটু বলে রাখি, আপনারা ভালোভাবে খেয়াল করে দেখবেন যে আজ থেকে 1400 বছর পূর্বে যখন রাসূল সাল্লাল্লাহু বেঁচে ছিলেন তখন তো তিনি অর্থাৎ কাবার সামনে দাঁড়িয়ে তিনি খুতবা দিয়েছিলেন, এটা তো সত্য। কিন্তু তারপর কিন্তু এটাও সত্য যে 1400 বছর ধরে ধারাবাহিকভাবে এখন অবধি অর্থাৎ কাবা প্রান্তরে দাঁড়িয়ে অসংখ্য মুসলমান কিন্তু সেখানে প্রার্থনা করে, অর্থাৎ এবং যখন হজ করতে যায় সেখানে কিন্তু অসংখ্য মুসলমান কথাবার্তা বলে। এখন প্রশ্ন হচ্ছে যে এতগুলো মানুষের কণ্ঠস্বর থেকে কিভাবে আলাদা করবে যে এটি হচ্ছে রাসূল সাল্লামের কণ্ঠস্বর। আর এরকম অর্থাৎ অসংখ্য ব্যাপার সেখানে রয়েছে। আর যদিও আলাদা করতে পারে, অর্থাৎ তারা যেমনটা বলতেছে যে যদিও আলাদা করতে পারে, তাহলে কথা হচ্ছে যে কে চিনবে যে এটি হচ্ছে রাসূল সাল্লামের কণ্ঠস্বর। আর যখন রাসূল সাল্লাম বেঁচে ছিলেন পৃথিবীতে তখন থেকে শুরু করে এই অবধি তো অসংখ্য মানুষ পৃথিবীতে এসেছে এবং চলে গিয়েছেন। এখন অবধি তো কোনো মানুষ জীবিত নেই যে তিনি ধরতে পারবে এবং তিনি বুঝতে পারবে যে এটি হচ্ছে রাসূল সাল্লামের কণ্ঠস্বর। যাই হোক প্রিয় দর্শক, শুধুমাত্র ভিডিও শেষে এতটুকুই বলবো যে এরকম অসংখ্য ফিতনা আগামীর বিশ্বে অর্থাৎ এই শেষ জামানায় আসবে। তাই আপনি আপনার ঈমানকে শক্ত করে ধরে রাখবেন এবং আপনি ইসলামের মধ্যে ভালোভাবে থাকবেন। আর এরকম কোন বিজ্ঞানী কি বললো না বললো ওর দিকে কান দিবেন না এবং বিশ্বাস করবেন না, বরঞ্চ আল্লাহ তাআলার উপর বিশ্বাস করুন যে ইনশাল্লাহ আল্লাহ তাআলা যদি চায়, যদি আপনাকে কবুল করে, তাহলে আল্লাহ তাআলা আপনাকে স্বপ্নযোগে রাসূলের সঙ্গে সাক্ষাৎ করার তৌফিক দান করবে। যাই হোক, ভিডিওটিকে সর্বত্র শেয়ার করবেন এই আশা রেখে ভিডিওটিকে শেষ করতেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।